আসসালামু আলাইকুম। যারা টেক অ্যান্ড মিউজিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যমুনা ব্রিজের নিচের দৃশ্য কেমন এবং সূর্য অস্ত যায়, এই দৃশ্যটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকের এই পুরো ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যমুনা ব্রিজের নিচের দৃশ্য মনোমুগ্ধকর, এই দৃশ্য দেখার জন্য আপনারা সবাই সাথে থাকুন। এখন আমরা লঞ্চে করে যমুনা ব্রিজের নিচে ঘুরতে যাব। এখানে যমুনা ব্রিজের নিচে ঘুরতে যেতে হলে ট্রলার করে যেতে হয়। জনপ্রতি এক একজন 50 টাকা করে নেয় ট্রলারে। এটা হচ্ছে সিনথিয়া আফরিন যার এই ব্লগটা। এটা দেখেন সূর্যর যে অপরূপ দৃশ্য। এখানে কন্টেনারবাহী জাহাজ আসে। এখানে যমুনা ব্রিজের পাশে রেল সেতুর কাজ করার জন্য এই কন্টেনার করে বিভিন্ন জিনিসপত্র আনা হয়। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসে। দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য, যা দেখলে চোখ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা আরও পেতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা যমুনা ব্রিজের আদ্যপ্রান্ত নিয়ে আমরা হাজির হব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই ট্রলারে 40 থেকে 50 জন করে যাওয়া যায়। তবে এই ট্রলারে যেতে হলে আপনার 50 টাকা করে পার ম্যান লাগে, যাতে আপনি ব্রিজের নিচ থেকে সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। যাওয়া আসা সব মিলিয়ে আধা ঘন্টার মতো সময় লাগে। আপনার সূর্যাস্তের পূর্বেই আপনি যদি যান, সেক্ষেত্রে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আমরা এখন ট্রলারে উঠেছি, ট্রলার অলরেডি মুভ করেছে। আমরা এখন আগাচ্ছি সামনের দিকে। দেখা যাক কত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারি। আপনারা আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কত সুন্দর মনোমুগ্ধকর পরিষ্কার পানি। এই নদীতে জেলেরা মাছও ধরে। এখানে ইলিশ মাছও পাওয়া যায় এই নদীতে। আপনারা যদি কেউ মাছ কিনতেও চান, সেক্ষেত্রেও এখানে আসতে পারেন। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এই নদীতে জেলেরা মাছ ধরে এই নদীর ঘাটে এখানেই বিক্রি করে। আমরা পাশ দিয়ে যাচ্ছি। এখানে নদীর পাশেই পাথর রাখা আছে, পাথরের উপর বসে অনেকেই ছবি তুলে। এখানে পাথর রাখা হয়েছে কারণ নদীটা যাতে ভেঙে না যায় পার, এজন্য এই রেলের যে কর্তৃপক্ষ আছে, রেল সেতু হচ্ছে তো এই যমুনা নদীর পাশে, এই জন্য আরও এখানে আরও সিকিউরিটি লোকজনও ডিউটি করে। এখানে আপনারা চাইলে সুন্দরভাবেই ঘুরে আসতে পারেন। আপনারা টাঙ্গাইল শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে এই যমুনা সেতু ব্রিজ। এই ব্রিজের গা ঘেঁষেই রাস্তা আছে। এই রাস্তা থেকেই আপনারা নদীর ঘাটে চলে আসতে পারবেন এবং এখানে ঘুরে যেতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, তাই আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা সুন্দর করে এখানে ঘুরে আসতে পারবেন। সাইডেই আছে পার্ক, আপনারা পার্কের দৃশ্য দেখতে পাচ্ছেন। এই পার্কে করে পার্কে ঢুকে আপনারা বিভিন্ন রাইড শেয়ার করতে পারবেন, বিভিন্ন রাইডে চড়তে পারবেন। এখানে দৃশ্য আসলেই মনোমুগ্ধকর। কত সুন্দর পানি সাবলীলভাবে বয়ে চলেছে। এখানে ফেরি আছে, বিভিন্ন বিদেশি কন্টেনার আসে এখান থেকে আনলোড করে। রেলের কাজ প্রায় শেষের পথে। এখন আপনারা যারা উত্তরবঙ্গের লোক আছেন, তারা খুব সুন্দরভাবে অনায়াসে এই রেল সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন উদ্বোধন হলেই। এখনও রেল সেতুটা উদ্বোধন হয়নি, তবে ট্রায়াল চলেছে মোটামুটি। এখন পর্যন্ত চলার উপযোগী, কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি।
কাছ থেকে মনে হবে যেন নদীটা ছোট, কিন্তু আসলে নদীটা ছোট না, এটার প্রশস্ত অনেক ভালোই। আমরা পরবর্তীতে এই নদী সম্পর্কে আরও জানার জন্য আগ্রহী প্রকাশ করেছে অনেকে, তাই আমরা নদী সম্পর্কে জানব। সূর্যটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দরভাবে সূর্য অস্ত যাবে, বিকেলের দৃশ্য। আমরা এই ট্রলারে অলরেডি 20 থেকে 25 জন উঠে পড়েছি এই যমুনা ব্রিজের নিচে ঘুরতে যাওয়ার জন্য। এই যে যমুনা ব্রিজ অনেক দূর দেখতে পাচ্ছেন, আমাদের গন্তব্য এখন যমুনা ব্রিজ। তাই যমুনা ব্রিজের নিচে ঘুরতে যাওয়া হচ্ছে। আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন আশা করি, কারণ এখানে ঘুরতে আসলে মনটাও ভালো হয়ে যায়। আমার মেয়ের মন খারাপ ছিল, তাই আজকে তাকে নিয়ে আসলাম যমুনা ব্রিজের নিচে ঘুরতে, যার নামে চ্যানেলটা নামকরণ করা হয়েছে। তাই আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। উনি হলো ট্রলারের মালিক, উনি ট্রলার চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন ওখানে। ওনার দক্ষতায় আমরা এখন যাব ব্রিজের নিচে। এখানে আগে থেকে বলে রাখি, আমাদের এই যমুনা সেতু এবং যমুনা রেল ব্রিজ দুটাকে একসাথে দেখলে কত সুন্দর লাগে তা বলার ভাষা নেই। এত সুন্দর, এত মনোমুগ্ধকর দৃশ্য, যে একবার আসে সে আর একবার আসতে মন চায়, বারবার আসতে মন চায়। তাই আপনাদের আজকে পুরো ভিডিওতে যমুনা ব্রিজের নিচে ঘুরতে যাওয়া আসার পুরো ভিডিওটা দেখাবো। এজন্য ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন, যাতে আপনারা এই সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। নদীর ঢেউ রাশি রাশি, কত সুন্দর। দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরতেছে জালে করে। দেখি আপনাদের জেলে মাছ ধরার দৃশ্য দেখাতে পারি কিনা। আমাদের সাথেই থাকুন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন সুন্দরভাবে, আপনারা আগেই পাবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, সো আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, এবং সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা যাচ্ছি ক্রমান্বয়ে, আমরা ব্রিজের নিচের দিকে অগ্রসর হচ্ছি সেই অপরূপ দৃশ্য দেখার জন্য। আমার মেয়ে সে সিট সাথে দাঁড়িয়ে আছে, সে সুন্দর দৃশ্য উপভোগ করতেছে এবং একে একটু ভয় পাচ্ছে যদি সে পড়ে যায়, এজন্য সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নদীতে ঢেউ তেমন নেই, তবে নদীর স্রোত আছে, অনেক স্রোত। সূর্যটা কাছ থেকে দেখলে কেমন দেখা যায় একটু জুম করে চেষ্টা করেছি, মোবাইল দিয়ে ভিডিও করা তো, এই জন্য ক্লিয়ার অতটা বোঝা যাচ্ছে না। তারপরে চেষ্টা করেছি যতটুকু আপনাদের দেখানোর জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে একটা স্পিড বোট। এই স্পিড বোটে এখানে টহলরত পুলিশ, ওনারা ডিউটি করে ব্রিজের নিরাপত্তা, নদীর নিরাপত্তা, সব কিছুর জন্যই ওনারা দায়বদ্ধ। এই জন্য ওনারা ডিউটি করে টহল দিচ্ছে আর কি, যাতে কেউ কোনো ধরনের দুর্ঘটনা না করতে পারে, প্লাস দুর্ঘটনাটা থেকে রোধ করার জন্য ওনারা টহল দিচ্ছে। অনেক দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালুর ট্রলার, মানে অর্থাৎ বালু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, এই জন্য বড় ধরনের একটা ট্রলার।
কত সুন্দর সাবলীল পরিবেশ। অনেকে ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, আমাদের সাথেই আসছে, তারাও অনেক আনন্দ পাচ্ছে। এখানে আবার এই পাশেই চর জেগেছে, এই চরে অনেকে আবার অনেক ধরনের সবজি চাষ করেছে। দূর থেকে অতটা বোঝা যায় না, তারপরে যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তারা সবজি চাষ করছে, শীতকালীন সবজি, শীতের সময়ে। এই যে জেলে, আপনাদের বলেছিলাম জেলে মাছ ধরতেছে, এর জন্য জাল পেতে রাখছেন, জাল টানতেছে। এখানে ঘুরতে যাওয়ার দৃশ্য আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না, কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আশা করি আপনারা যদি আসেন তাহলে আপনাদের ভালো লাগবে। আমরা সামনের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছি, ব্রিজের নিচে দিকে যাব। ওখান থেকে ব্রিজের নিচ থেকে সূর্যকে কিভাবে দেখা যায় সেটাও আমরা দেখব। কত সুন্দর দৃশ্য, এক পাশে সূর্য আর এক পাশে ব্রিজের পাশ থেকে সূর্য কিভাবে উঁকি মারে সেটাই দেখাবো আপনাদের আগে বলেছিলাম যে বালুর ট্রলার, এটা আমাদের আগেই ছিল। তো আমরা কাছাকাছি চলে আসছি, এজন্য আরও সুন্দরভাবে ক্লিয়ার দেখার জন্য আরও সামনে আগাতে হবে। আমরা ব্রিজের নিচে যেতে, আপনারা যে শুরু থেকে দেখতেছেন ব্রিজের নিচে, পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন আমাদের ব্রিজের নিচে যেতে কতটা সময় লাগে। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা এই যমুনা ব্রিজ সম্পর্কে আলোচনা করব। যমুনা ব্রিজ, রেল ব্রিজ, পুরো ভিডিওটাই আমরা এটাও দেখার চেষ্টা করব। যাতে পুরো ভিডিওটা জুড়ে আপনাদের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখাতে পারি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের নতুন নতুন ভিডিও পেতে সবাই বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং বিভিন্ন কমেন্টসে লিখুন আপনারা কোন জায়গায় ঘুরতে চান এবং জানতে চান, কোন সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা এখন ব্রিজের অনেকটা কাছে চলে এসেছি। এই যে ছোট নদীটি দেখতে পাচ্ছেন, এটায় জেলে মাছ ধরে, এখন জেলে জাল ফেলাচ্ছে, পরে জাল তুলবে। জাল নিচের দিকে যাচ্ছে, পানির নিচে, আর মাঝি তার নৌকা বেয়ে চলেছে। এটা হচ্ছিল সিগন্যাল লাইটের জন্য এটা দেয়া, এটা ব্রিজ কর্তৃপক্ষ এটা দিয়েছে যাতে বুঝতে পারে এখানে থেকে কত দূরে ব্রিজ আছে, বা আমার পজিশন কোথায় আছে, কত দূরে যাব। আমরা ব্রিজের নিচের দিকেই অগ্রসর হচ্ছি ক্রমান্বয়ে, প্রায় কাছাকাছি চলে আসছি। আর বেশি দেরি নেই, হয়তো 4 থেকে 5 মিনিট লাগবে ব্রিজের নিচে যেতে, তাই আপনারা সাথে থাকুন। দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, ব্রিজের উপর দিয়ে যে বাস, ট্রাক, মোটরসাইকেল এগুলো যাচ্ছে, এগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে ব্রিজের পাশের দিক, ব্রিজের সাইডে, এটা মাঝখান বরাবর।
এই যে ট্রলে করলে বালু নিয়ে যাচ্ছে, বালু দিয়ে বিভিন্ন জায়গায় ভরাট করা হয়। এখানে এই পাশেই বালু উত্তোলন করা হয় মেশিনের সাহায্যে, সেই বালু ট্রলারে করে এক জায়গা থেকে অন্য জায়গা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ব্রিজের নিচে আমরা প্রায় চলে এসেছি, আর অল্প একটু বাকি আছে পথ। অনেক সুন্দর লাগছে। রেলের জন্য এটা করতেছে, রেল তো এখন এটা দিয়ে যায়, এখন ওইটা শেষ হলে পরে ওইটা দিয়ে যায়। সবাই ওদের সাথেই এটা থাকুন। দিয়ে ওই পাশ দিয়ে যায় আর কি। এই ব্রিজটি উত্তরবঙ্গ এবং এটা দিয়ে তো খালি যাওয়া যায়, ঢাকা ওই রাজধানীর ব্যাচটা সাথে কেউ যোগাযোগ আসলে ওই বজায় উপরে রেখেছে দাঁড়াইতে হয়, এই ব্রিজটি এটা যাবে একমাত্র তারপর পার পথ, হবে। যার মাধ্যমে উত্তরবঙ্গে আর ওইটা দিয়ে যাতায়াতের পথ। যাইতেও পারবে আসতেও পারবে। এটা ব্যতীত অন্য কোনো পথ আর নেই, তাই এই ব্রিজ ব্রিজ পার হয়েই উত্তরবঙ্গে প্রবেশ ওই করতে পাশে হবে। ব্রিজ বানাচ্ছে। ঢাকাগামী যত বাস ট্রাক যত লোকজন আছে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে বের হলে এই ব্রিজ পার করতে হবে। আর অন্যদিকে যদি আপনি অন্যদিকে ঘুরে যেতে চান, সেক্ষেত্রে আপনার পদ্মা সেতু ঘুরিয়ে তারপর আপনাকে যশোর হয়ে তারপরে ঘুরিয়ে পথে আসতে হবে, তারপরে আপনার উত্তরবঙ্গে প্রবেশ করতে হবে ওই পথে। তো ব্রিজের গুরুত্ব তাই অপরিসীম। এই যমুনা ব্রিজ, এই পাশে যে ওই সাইডে দেখতে পাচ্ছেন যেটা রেলিং টাইপ দেওয়া আছে, এটা হচ্ছে হলো রেল ব্রিজ। যমুনা ব্রিজের এই এক সাইডে দিয়ে রেল চলাচল করে, তাই একমুখী রেল চলাচল করে বিদায় ওই পাশে দুইমুখী রেল যাতে চলাচল করতে পারে তার জন্য করা হয়েছে। কারণ এই ব্রিজটার উপর অনেক প্রেশার পড়ে যায়, এই জন্যই এই রেল সেতুটা করা হয়েছে। আর একটা রেল সেতু করতে অনেক টাকা খরচ হয়, সরকারের অনেক টাকা খরচ হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের নিচে প্রবেশ করব। আমরা ব্রিজের একবারে কাছেই চলে এসেছি। দেখেন পিলারগুলো অনেক বড় বড় পিলার, যার উপরে এই ব্রিজটি দাঁড়িয়ে আছে, অনেকগুলো অসংখ্য পিলার। আপনারা দেখতে পাচ্ছেন পাইপ লাইনও দেখতে পাচ্ছেন, ব্রিজে গ্যাসের পাইপ লাইন এটাও দেওয়া আছে এই ব্রিজে। আমরা ব্রিজের নিচে অলরেডি আমরা চলে এসেছি। ব্রিজের নিচে আমরা এখন ব্রিজের নিচ থেকে আমরা এখন নতুন যে রেল ব্রিজ হয়েছে তার দিকে অগ্রসর হচ্ছি। এই সাইডে হচ্ছে এটা যে একটু বাড়তি অংশ দেখতে পাচ্ছেন, এখান থেকে রেল যাতায়াত করে। এই যে অলরেডি আপনার রেলের এটা ট্রেন চলে এসেছে। দেখেন ট্রেনটা কীভাবে পার হচ্ছে। একটা ট্রেন পার হলে আরেকটা ট্রেন দাঁড়াতে হয়, অপেক্ষা করতে হয়, এবং এর গতি থাকে 10 থেকে 20 কিলোমিটার পার আওয়ার। যাতে আস্তে চললে যাতে ব্রিজটির ক্ষতি না হয়, এজন্য আস্তে চলাচল করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা এটা ঢাকাগামী ট্রেন যাতায়াত করতেছে। এটা হয়তো উত্তরবঙ্গের রাজশাহী হয়তো বা রংপুর থেকে এসেছে। দেখতেই পাচ্ছেন হয়তো খুলনা থেকেও আসতে পারে এই ট্রেনটি। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ট্রেন চলাচল করলে আরেকটা ট্রেন ওপারে দাঁড়াতে হয়, তারপরে হচ্ছে আরেকটা ট্রেন পার হয়। এক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপারের কথা বিবেচনা করেই নতুন রেল সেতুটা তৈরি করা হয়েছে। দেখেন সূর্যটাকে কত সুন্দর দেখা যায়, আপনাদের বলেছিলাম ব্রিজের উপর থেকে সূর্যটা উঁকি মারতেছে এবং তার আলো পানিতে এসে পড়েছে, কত সুন্দর লাগতেছে। দেখেন দুই সেতুর, রেল সেতু এবং ব্রিজ দুটোর মাঝখান বরাবর আমি আছি। এখান থেকে কত সুন্দর এই যে পাইপ লাইনগুলো নতুন করে টানতেছে। এই দেখেন পাইপ লাইনগুলো ব্যান্ড করা আছে পিলারের ওখান থেকে। দেখেন এই যে ব্যান্ড করার মানে হচ্ছে যদি
কোনো ধরনের ভূমিকম্প হয় যাতে এই পাইপটা অ্যাডজাস্ট করে নিতে পারে এর জন্য, প্লাস সবসময় রোদের কারণে, অতিরিক্ত গরমের কারণে যাতে এই যে পাইপ লাইনটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে, এই জন্যই এই ব্র্যান্ডগুলো করা। এটাকে বলে ইউলুক পজিশনে এই পাইপগুলো চলে গেছে। সোজা দিতে পারতো কিন্তু এইভাবে দিছে, শুধু যে কারণ দুটো বললাম এই কারণে এরকম দেওয়া মাঝে মাঝে, যাতে অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। এবং এই যে নদীগুলোর ব্রিজ যেগুলো, ম্যাক্সিমাম ব্রিজ বাঁকা, বড় বড় যে ব্রিজ বাঁকার কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন। এই দেখেন নিচের দৃশ্য, নতুন রেল সেতু দুইটা লাইন দেখা যাচ্ছে, বুঝতেই পারতেছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই রেল সেতুগুলো বাঁকার কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন, তারপরে বলে রাখি, এটা হচ্ছে নদীর স্রোতের সাথে তারতম্য রেখে আর কি এই বাঁকা করা। কারণ ডাইরেক্ট যদি সোজা থাকে সেক্ষেত্রে নদীর স্রোতের প্রেশারটা ব্রিজের উপর পড়বে বেশি, যদি একটু বাঁকা করে দেওয়া হয় তাহলে প্রেশারটা কম পড়বে। এটার কারণেই বড় বড় ব্রিজ এগুলা একটু বাঁকা ধরনের হয়ে থাকে, বাঁকা দিয়ে থাকে। আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। আমরা ব্রিজের নিচে থেকে আবার ঘুরে আবার আমরা মুভমেন্ট করতেছি। আমরা আবার যেখান থেকে উঠেছিলাম সেখানের উদ্দেশ্যে যাব। তো ব্রিজের নিচে কীভাবে ঘুরতে আসে সবাই দেখলেন, আশা করি সবার ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও পারেন এবং কমেন্টসে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পারেন, যাতে আমরা উৎসাহ পেতে পারি। সেদিকে সবাই খেয়াল রাখবেন, সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যারা টেক অ্যান্ড মিউজিক চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাই চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিন। দেখেন কত সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর।